শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আইনজীবী পাঠালেন বোলপুরের এসটিপি অফিসে। কালকে ফের নোটিশ কেষ্টকে যাবেন বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি, সেই জল্পনা ইতিমধ্যেই চরমে। হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার জন্য হাজিরা দিতে পারেননি জানালেন অনুব্রতর আইনজীবীরা, এমনটাই জানালেন অনুব্রতর আইনজীবীরা। এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অনুব্রত। আইনজীবী পাঠালেন বোলপুরের এসটিপি অফিসে। কাল ফের কি নোটিশ যাবে কেষ্টর কাছে? যাবেন বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি, সেই জল্পনা ইতিমধ্যেই চরমে। দিলেন না কেষ্ট মণ্ডল। আইনজীবী পাঠালেন বোলপুরের এসটিপি অফিসে। কাল ফের কি যাবে নোটিশ কেষ্টর কাছে, এবং আদৌ কি বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি তিনি কি হাজিরা দেবেন, সেই জল্পনা ইতিমধ্যেই উঠছে চরমে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আজ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আবারও কি অনুব্রতর কাছে নোটিশ যেতে পারে? তিনি কি আবারও হাজিরা দেবেন, কি জানা যাচ্ছে? একদমই তুমি যেমনটা বললে যে দ্বিতীয় নোটিশ কিন্তু বীরভূম জেলা পুলিশের তরফে তাকে পাঠানো হয়ে গিয়েছে। সেই রকমই আমরা জানতে পেরেছি বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক তথা এই যে গালিগালাজ কাণ্ড, অডিও ভাইরাল কাণ্ড, তার যে আয়ও রয়েছেন রিকি আগরওয়াল, তার কাছ থেকে। এবং যেটা জানা গিয়েছে আজকে সকাল 11টার মধ্যে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো কিন্তু 11টা বাজার 1 মিনিট আগেই এখানে এসে পৌঁছান অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। তার আইনজীবীর যে এক দল আইনজীবী তারা এসে পৌঁছান এবং তাদের মধ্যে একজন গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তারা জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণে আজকে এসে পৌঁছাতে পারেননি, হাজিরা দিতে পারেননি। সেই কারণে কিন্তু পুলিশের তরফে দীর্ঘ আলোচনার পরে তাদের আরো দ্বিতীয় যে নোটিশ, অর্থাৎ আগামীকাল রবিবার ফের অনুব্রত মণ্ডলকে হাজিরার জন্য নোটিশ পাঠানো ইতিমধ্যেই হয়েছে। এবার দেখার আগামীকাল অনুব্রত মণ্ডল আসবেন কিনা। তবে যেটা জানতে পারা যাচ্ছে যে আগামী সোমবার অনুব্রত মণ্ডল আসতে পারেন হাজিরার জন্য। অন্যদিকে আরো একটি বিষয় যেটা জানতে পারা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল কিন্তু আগামী 2 তারিখে যে গরমের ছুটির কারণে আদালত বন্ধ রয়েছে, তাই 2 তারিখে আদালত খুললে সেখান থেকে আগাম জামিন আবেদন করবেন এবং এই যে হাজিরা সেটি তিনি এড়াবেন। সেই কারণেই কি এদিন তিনি এসে পৌঁছলেন না, সেটা কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং পুলিশ যেটা আগেই জানিয়েছিল, অর্থাৎ বীরভূম জেলা পুলিশ আমরা দেখেছিলাম যে জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি জানিয়েছিলেন যে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কোনো রকম রেয়াত করা হবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ধারা দেওয়া হয়েছিল, 4টি ধারা, তার মধ্যে 2টি জামিন অযোগ্য, সেই ধারা দেওয়া হলেও হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে। এবং তার পরবর্তীতে আগামীকাল তাকে আবার নোটিশ দেওয়া হয়েছে হাজিরা দেওয়ার জন্য। এবার আগামীকালও যদি নোটিশ পাওয়ার পরেও যদি অনুব্রত মণ্ডল না এসে পৌঁছান বা অন্য কোনো কারণ দেখান তিনি কেন আসতে পারলেন না, সেই বিষয়টা এখন নজরে থাকছে। এবং তার পরবর্তীতেই বীরভূম জেলা পুলিশ কি পদক্ষেপ নেবে, তাদের যে মনোভাব ছিল কড়া পদক্ষেপ নেওয়া যে হতে পারে, সেই কড়া পদক্ষেপ কি তারা আদৌ নেবে কি না, সেই বিষয়টা এখন নজরে থাকবে। বেশ, একেবারেই ধন্যবাদ শুভদীপ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল। আরো একবার জানিয়ে রাখি, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অনুব্রত। আইনজীবী পাঠালেন বোলপুরের এসটিপি অফিসে। কাল ফের কেষ্টকে নোটিশ। যাবেন কি আদৌ তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি, সেই জল্পনা কিন্তু ইতিমধ্যেই চরমে।